2026-এ তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ভোকেশনালের পরীক্ষা দিয়েছিলে, তো এই ভোকেশনালের স্টুডেন্টদেরকে প্রপার ভাবে গাইড করার জন্য খুব একটা বেশি ভিডিও বা প্রপার একজন মেন্টর পাওয়া খুব ডিফিকাল্ট। বাট আমাদের এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেল এবং এডুকেয়ার স্কিল একাডেমি আমরা বিগত কয়েক বছর ধরে যারা এই টেকনিক্যাল এডুকেশনের সাথে নিজেদেরকে যুক্ত রেখেছো তাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে আসছি। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ। অনেকেই তোমরা হাউ ক্যান আই হেল্প ইউ এর দৌলতে বা এডুকেয়ার স্কিল একাডেমির জন্য আমাকে কৃষ্ণ স্যার হিসাবে চেনো। তো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব যে একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক মানে 10+2 ভোকেশনাল পড়ার পর কি কি লাইনে যেতে পারে, 2026-এ দাঁড়িয়ে সে কি করতে পারে অল্প সময়ে, যাতে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে। তো প্রথমেই বলছি, দেখো, ভোকেশনাল বা এই বৃত্তিমূলক শিক্ষা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের দ্বারা পরিচালিত হয়। ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন মানে রাজ্য কারিগরি দপ্তরের তরফ থেকে ডব্লিউবিএসসি টিইর বোর্ড যেটা আমাদের হয়ে থাকে। তো এই ভোকেশনাল করার পর ভোকেশনালের বেসিক্যালি দুটো আলাদা আলাদা বিষয় থাকে, একটা হচ্ছে হোম সায়েন্স, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে যারা 10+2 2 বছরের ভোকেশনালটা পড়েছো, তাদের ক্ষেত্রে তোমরা যদি চাও সরাসরি জেই মেন বা ডব্লিউবি থ্রু ডাইরেক্টলি 4 বছরের যে বিটেক ডিগ্রি হয় সেটা করতে পারো। বিটেক ছাড়াও যদি তোমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো হয়, দেন ওয়েল অ্যান্ড গুড, তোমরা সরাসরি বিটেক করতে পারো। যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নাও হয়, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা সাপোর্ট দিয়ে থাকি। আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি তোমাদেরকে স্কলারশিপ ফিজের মাধ্যমে 4 বছরের বিটেক মাত্র 2,10,000 থেকে 2,50,000-এ পড়ার সুবিধা দেবো। বাকি 2,40,000 টাকা স্কলারশিপ পর্যন্ত তোমরা পাচ্ছ। মানে পুরো সিস্টেমটা বোঝো। সাধারণত আমরা বিটেক বলতে জানি যে 4 বছরের কোর্স হয়, 4 বছরে 4.5 লাখ 5 লাখ টাকা খরচা হয়ে থাকে। যে কলেজে 4 লাখ 4.5 লাখ টাকা কোর্স ফি, সেই কলেজের কোর্স ফিটাই আমি তোমাকে 2 লাখ পর্যন্ত ডিসকাউন্ট দিলাম। তাহলে কত? 2.5 লাখ হলো। এরপরও মাত্র 10,000 টাকা তোমার বাড়ি থেকে লাগবে যদি তুমি বিটেক পড়তে চাও। স্যার বলবে, এটা কিভাবে স্যার? ম্যানিপুলেট করছেন না তো আমাদেরকে? ভুল তথ্য দিচ্ছেন না তো? একদমই না। ভোকেশনাল স্টুডেন্ট একদম অগামার্কা হলেও 60% নাম্বার সে পাবেই। 60% নাম্বার যদি সে পায়, তাহলে কি পাচ্ছে? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যামাউন্ট কত? 60,000 টাকা। 4 বছর, 4 6 24, 2,40,000 টাকা তুমি স্কলারশিপ পাচ্ছ। আর তোমার বাড়ি থেকে লাগছে মাত্র 10,000 টাকা। তো এই বিটেক পড়ার সুবিধাও রয়েছে। যদি কেউ বিটেক না পড়তে চাও, অল্প সময়ে স্যার চাকরি চাই, গভর্নমেন্ট জবের জন্য নিজেকে তৈরি করতে চায়, মাত্র 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যেটার ভোকলেটের ফর্ম ফিল আপ অলরেডি চলছে, সেটা করতে পারো। 2 বছরে সরকারি কলেজে ওই 250 টাকা করে সেমিস্টার, মানে 6 মাসে 250, 300 টাকার খরচা, খুব একটা বেশি খরচা হয় না। মাত্র 2 বছরে তুমি নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে, সেটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স যে কোনো বিষয় নিয়ে পড়ে এগিয়ে যেতে পারো। আর যদি প্রাইভেটে পড়তে চাও, প্রাইভেটে পড়তে 2 বছরে খরচা হয়ে থাকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 80,000-এর মতো। 80,000টাও একবারে লাগে না। ভর্তির সময় আর থার্ড সেমিস্টার মিলিয়ে 30 থেকে 35,000 টাকা লাগে, ম্যাক্সিমাম 40। তারপরের যে টাকাটা থাকছে ওই টাকাটা ইকুয়ালি 3 ভাগে ডিভাইড হয়ে যায়। আমি একটা এভারেজ ফিস বসলাম। এর থেকে কম বেশি 20-30 হাজার টাকার কম বেশি কলেজও আছে। তুমি 55,000 টাকাতেও কলেজ পেতে পারো। আজকে মুর্শিদাবাদের দিকে যদি কিছু কিছু কলেজ আছে যারা 55,000 60,000-এ তোমাকে 2 বছরে ডিপ্লোমা পড়াচ্ছে। বাট লোকেশন দেখতে হবে, কোন লোকেশনে। সাপোজ তুমি প্রাইম লোকেশন চাইছো কলকাতার মধ্যে, হুগলির মধ্যে, বোলপুরের মধ্যে, বীরভূমের মধ্যে, বর্ধমানের মধ্যে, তাহলে তো তুমি 50-60 হাজারে কলেজ পাবে না। একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। সেকেন্ড, দুটো রাস্তা বললাম, ইঞ্জিনিয়ারিং এরই দুটো রাস্তা। 3 নাম্বার রাস্তা, তোমরা চাইলে বিভোগ, ব্যাচেলার অফ ভোকেশনাল, এই কোর্সটাও তোমরা করতে পারো। ব্যাচেলার অফ ভোকেশনাল আশুতোষ কলেজে হয়ে থাকে। আশুতোষ কলেজে এই কোর্সটার কিন্তু খুব মানে নাম আছে। আমাদের যে সময়ে, আমি যে সময়ে পড়েছিলাম, সেই সময়ে কিন্তু বহু স্টুডেন্ট এই আশুতোষ কলেজ থেকে ব্যাচেলার অফ ভোকেশনাল নিয়ে পড়াশুনো করার পর তারা সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর করেছে, কেউ অটোমোবাইলের ওপর করেছে, তারপর সে একটা ভালো জায়গাতে জব করছে। যদি আমি বিভোগ নাও করতে চাই, একদম পাতি অপশন, জেনারেল কলেজেও তুমি পড়তে পারো। সবকিছুর ঊর্ধ্বে 18 বছর যদি তোমার হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি চাকরি করতে করতে নিজের উপার্জন করার টাকা দিয়ে নিজেই পড়াশোনা করতে পারবে। বাড়ি থেকে একটা টাকাও তোমাকে লাগবে না। একটা বলবে যে স্যার, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে কি চাকরি পেতে পারে? হ্যাঁ, বাইরে একজন টেকনিক্যাল পার্সনকে, একজন স্কিল পার্সনকে, শিক্ষিত যুবককে 18 থেকে 20 হাজার টাকা বেতন আমরা ব্যবস্থা করে দেবো। একটা উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টকে, সে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে, আমি তার উপরই তাকে চাকরি দেবো।
তারপর তুমি সেখান থেকে স্কিল পাচ্ছ। আজকে সাপোজ ধরো প্র্যাকটিক্যালি আমি একটা মেকানিক্যালের কোম্পানিতে তোমাদের জব দিলাম, সেই মেকানিক্যালের কোম্পানিতে তোমরা জব করতে করতে যে টাকাটা উপার্জন করছো তুমি এসে ডিপ্লোমা মেকানিক্যালটা পড়তে পারবে। বিভোগ বলে দিলাম, ব্যাচেলার অফ ভোকেশনাল, ডিপ্লোমা বললাম, ডিগ্রি নন টেকনিক্যাল কোর্সেও ম্যানেজমেন্টের দিকে যেতে পারো। বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা ভোকেশনালের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো বা ওই ক্যাম বলে একটা সাবজেক্ট থাকে বা আইটির ওপর ভোকেশনাল করেছো, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হয়ে থাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর। তোমরা পলিটেকনিকের দিকে না এগোতে চাইলো সাইবার ফরেন্সিক্স বিএসসি ডিগ্রিও করতে পারো। ইভেন বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা 4 বছরের ডিগ্রি, সেটাও তোমরা কিন্তু করতে পারো। মাল্টিপল অপরচুনিটিস রয়েছে, আমি বেসিক কিছু তোমাদেরকে বললাম। প্যারামেডিক্যাল লাইনেও তোমরা যেতে পারো, বাট সেটা হোম সায়েন্সের দিক দিয়ে যদি থাকে তবেই। আর যদি ম্যানেজমেন্টের দিকে যেতে চাও, মানে ম্যানেজমেন্ট মানে কি, বিবিএ বিজনেস ম্যানেজমেন্টের ওপর তোমরা এগোতে পারো। এলএলবি পর্যন্ত তোমরা পড়তে পারো, যেহেতু 10+2 হয়ে যাচ্ছে তোমার, তখন কিন্তু 5 বছর টাইম লাগবে। প্রচুর রাস্তা খোলা রয়েছে, শুধু সঠিক গাইডেন্সটার প্রয়োজন। তো কি করে গাইডেন্স পাবে? আমার বর্ধমানে অফিস, সরাসরি তোমরা অফিসে এসে কথা বলতে পারো। আমাদের এডুকেয়া স্কিল একাডেমির আরো একটা অফিস আছে, যেটা হচ্ছে হুগলির মগরাতে। মগরার আশেপাশে, হুগলির আশেপাশেও প্রচুর ভোকেশনালের স্টুডেন্ট আছো। বর্ধমানেও অনেক ভোকেশনালের স্কুল আছে। তোমরা যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছায়, একটাই কথা বলবো, আমি নিজে দীর্ঘদিন ব্যাপী এই ভোকেশনাল এডুকেশনের সাথে যুক্ত, তার জন্য তোমাদেরকে সঠিকভাবে গাইডেন্সটা দিতে পারি। শুধু যে ভিডিও দিচ্ছি তা না, আমার ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ যদি তোমরা দেখো, বিগত কয়েক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু বেনিফিট পেয়েছে এখান থেকে। তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি যদি ইউটিউবে দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটাকে ফলো করে দাও। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকুক, যে কোনো ধরনের ডাউট থাকুক, তোমরা সরাসরি এসে আমার সাথে অফিসেও কথা বলে নিতে পারো। আর যদি চাইছো অনলাইনে স্যার ফর্মটা ফিল আপ করে দিতে, সেই রাস্তাটাও তোমাদের কাছে আছে। তো ভালো থেকো সবাই। আশা করছি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে, পুরো বিষয়টা বুঝতে পেরেছো যে ভোকেশনাল নিয়ে পড়ার পর আর কি কি করা যেতে পারে। এখনো যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।